গৌরীবড়ি নির্বাচনটা 2025 এবার যে দুর্গাপালন ইসলাম আলী মাদ্রাসায় আজকে আমরা একটা ডেট দিয়েছি এবং সকাল থেকে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে চলছে। এখন পর্যন্ত এখন প্রায় 2:30 বাজে। এই 2:30 পর্যন্ত আমরা এখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমরা চেষ্টা করছি মোটামুটি সুষ্ঠু সফলভাবে ভোটাররা নির্বিঘ্নে এসে ভোট দিয়ে একটা নির্বাচন সম্পন্ন করার জন্য। তো সেই লক্ষ্যেই আমাদের কাজ চলমান আছে। এখন পর্যন্ত আমাদের সেই পরিস্থিতি স্থিতিশীল আছে এবং ভোটাররা নির্বিঘ্নে আসছে, ভোট দিয়ে যাচ্ছে। স্যার আপনি কি? আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, আমি প্রতিষ্ঠান বিসিএস ক্যাডার, এখানে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছি। যেটা দেখতে পাচ্ছি, ইভেন আপনারা হয়তো আরও আগে আসতে দেখতে পেতেন যে হুইল চেয়ারে করে বসিয়ে একজন মানুষ এখানে ভোট দিতে আসছে। অনেকগুলো মানুষ অসহায়, হাতে একটা লাঠি আছে, আরেকজনের কাঁধে ভর দিয়ে এসে ভোট দিয়ে যাচ্ছে। আমরা আসলে ভোট কেন্দ্রে এই জিনিসটাই আমরা প্রত্যাশা করি যে নির্বিঘ্নে একজন অসহায় মানুষ সে হুইল চেয়ারে বসে আছে, সেই হুইল চেয়ার নিয়ে তাকে এসে ভোট দিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে আসলে দায়িত্ব পালনের উদ্যোগ। কতক্ষণ পর্যন্ত চলবে আজকে আমাদের এই গৌরীবড়ি নির্বাচনের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের ভোট শেষ হওয়ার পরে আমরা সংশ্লিষ্ট যে পোলিং এজেন্ট আছে তাদেরকে নিয়ে আমরা ভোটগুলো নিয়ে আমরা একটা ভোট কক্ষে গিয়ে সেটা গণনা করে আমরা 4টায় ভোট শেষ করার পরে যত দ্রুত সম্ভব আমরা কাউন্ট করে আমরা ফাইনাল রেজাল্ট এই কেন্দ্রে ঘোষণা করে দেব। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে 3 নং হলদিয়া পালং 9 নম্বর ওয়ার্ড। আমাদের লুঙ্কোপালং ইসলামী আলিম মাদ্রাসার গভর্নর নির্বাচনের আমি 1 থেকে শাখার প্রার্থী। আমার ব্যালট নম্বর হলো 1। আজকে 16 জুন আজকে নির্বাচন। আমাদের ইতিমধ্যে আমার 50% ভোটার শেষ হয়ে গেছে। আপনি কতটুকু আশাবাদী? আমি 80% 90% আশাবাসী, ইনশাল্লাহ আমার বিজয়। এখন সচ্ছল হয়েছে, ভোটার দেখাচ্ছে, শুনতেছি আলহামদুলিল্লাহ। আমি একটু ইতিমধ্যে 4টার পরে আমি রেজাল্ট পাবো বিজয় ইনশাল্লাহ। তো এখানে তো কোনো তো সমস্যা হচ্ছে না? কোনো না, আমাদের এখনও বেদাবান নাই, কোনো সমস্যা না। আমার কাম যেটা ছিল এটাই আমার ভাইয়ের মতো, আমার সহযুদ্ধ। ওনার নাম আব্দুল আলম, ওনার ব্যালট নম্বর 2। ওনার সাথে আমার কোনো বিরোধ নাই। আমরা কোনো ধরনের ওনার সাথে আমার বন্ধুর মতো চলিনি। আমার কামটা যেটা ছিল, আমার কোনো এখানে সমস্যা দেখা যাচ্ছে। অত্র প্রতিষ্ঠানে গভর্নর নির্বাচন 2025 এই আজকে 15 জুন এই 2025 16 জুন 2025 সকাল 10টা থেকে শুরু হয়ে এই পর্যন্ত সুষ্ঠুভাবে চলে আসছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে দেখা যায়নি। আমাদের প্রিসাইডিং অফিসার মহোদয় উনি খুব এই সচল আছেন। উনি এই সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন এই অর্থাৎ বুথগুলো ভোটাররা যাতে নিশ্চিন্তে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারে, এই ব্যবস্থাটা আমরা প্রশাসনিকভাবেও এটা করা হয়েছে। এই জন্য এই পর্যন্ত কোনো কি ঝামেলা দেখা যায়নি, গন্ডগোল দেখা যায়নি। আমি আশা করি ভোট এই 7টায় শেষ হবে, এটা সুষ্ঠুভাবেই ইনশাল্লাহ শেষ হবে। এরপর ফলাফল ঘোষণা হবে ইনশাল্লাহ। এই অভিভাবকরা তাদের পছন্দ মতো যাকে ভোট দিছে তারাই ইনশাল্লাহ অবশ্যই উঠে আসবে। এটা হচ্ছে আমার 9:30 থেকে এখানে উপস্থিত আছি। কোনো ধরনের সমস্যা হয়নি, সুস্থ এবং সুন্দরভাবে কোনো পক্ষপাত ছাড়াই আমাদের এখানে চলমান আছে। 4টা পর্যন্ত ইনশাল্লাহ আমরা দায়িত্ব পালন করবো। সেটের ভিতরে যারা আসবে তাদের কোনো আমরা সহযোগিতা করবো। সুস্থভাবে ভোট দিতে আসতে পারছে? হ্যাঁ, পাচ্ছে। বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে, এমনি বাইরের ভিতরে কোনো ধরনের সমস্যা হয়নি। গণ্ডগোল কোনো সমস্যা নেই, সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, চলতেছে। জি, আমরা এটি 10টা থেকে ভোট আরম্ভ করি। সকাল থেকে খুবই সুশৃঙ্খলতার সাথে অভিভাবক মণ্ডলীগণ এসে ভোট প্রদান করতে পেরেছেন এবং এ পর্যন্ত ইবতেদায়ী অভিভাবক সদস্যের মধ্যে প্রায় 148
বুট এই যে কাস্ট হয়েছে, যার মধ্যে কোনো ধরনের এই যে বিতর্কিত কোনো ধরনের প্রশ্ন আসেনি, এবং এখানে যারা এজেন্ট আছে তাদের মাধ্যমে আমরা চিহ্নিত প্রক্রিয়া শেষ করে আমরা একদম পিওরলি যাতে কোনো ধরনের যে প্রশ্ন না আসে এই ধরনের ভাবে আমরা যে বুটগুলো অভিভাবক মণ্ডলের থেকে নিয়েছি। তো এই পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা এই যে আমাদের চোখে এই যে পড়েনি বা আমাদের পক্ষে হয়নি। তো এখন এই যে দুপুরের পর থেকে বুটার একটু আপনার ওই যে আসতে শুরু করেছে, মানে তো এর মধ্যে দিয়ে এই যে আমাদের যারা এই যে পোলিং অফিসার আছেন আর ওনাদের যারা যে এজেন্ট আছেন সকলের সমন্বয়ে আমরা এই যে ইবতেদায়ী যে অভিভাবকদের যে ভোটগুলো আছে ওগুলা আমরা সুশৃঙ্খলতার সাথে আমরা নিয়েছি। তো এই যে এখনো পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা বা এই যে কোনো ধরনের দ্বিমত এরকম কোনো কিছু আসেনি। আর ঘন্টা পর আমাদের এই যে সম্মানিত প্রিজাইডিং অফিসার এসে এই যে আমাদের থেকে ওই যে তথ্য নিয়ে যাচ্ছেন কয়টা কাস্ট হলো বা এই যে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমরা ওদিক থেকে মানে খুবই ভালোভাবে ভোট নিতে পারছি। এই নির্বাচনে কয়জন সদস্য পদে এবং ইবতেদায়ের মধ্যে যে দেখা যাচ্ছে 2 জন হয়েছেন, একজন হচ্ছে যে আব্দুল হক এক নম্বরে, আরেকজন হচ্ছে যে আব্দুল আলম। মানে এই যে ইবতেদায়ের এখানে তো আসলে 3টা গ্রুপ হয়েছে। এই যে গ্রুপ বলতে একটা হচ্ছে আপনার ইবতেদায়ের, আরেকটা হচ্ছে আপনার যে আলিম, আরেকটা হচ্ছে আপনার দাখিল। তো এখানে একটা হচ্ছে আপনার এই যে ইবতেদায়ের। তো এই যে আপনার যে ইবতেদায়ের মধ্যে আপনার 2 জন প্রার্থী হয়েছেন। আলিমে কয়জন হয়েছে সেটা আমি এখন বলতে পারছি না, যেহেতু আমি দায়িত্ব নেই। আজকে যে ভোট চলতেছে 3টি ধাপে 3 পর্যায়ে আর কি, ইবতেদায়ী, আলিম আর দাখিল। আমার ভোটটা হচ্ছে আলিমের। সকাল থেকে খুব শান্তিপূর্ণভাবে ভোট চলতেছে। এখন পর্যন্ত আমাদের 49টা ভোট কাস্ট হয়েছে আর কি। 159 মতো ভোট আছে, 50 মতো ভোট কাস্ট হয়েছে। এখানে কোনো কি সমস্যা হচ্ছে নাকি? না, এখানে কোনো সমস্যা নেই, খুব শান্তিপূর্ণভাবে ধীরে গতিতে আস্তে আস্তে কাজ হচ্ছে। যে 3টি বিভাগে যে ভোট চলতেছে, আপনি কোন বিভাগে কাজ করতেছেন, কি দায়িত্ব আছে? আলিম বিভাগে আছে, সেটা আমি প্রথমে বলছি। আলিম বিভাগে অভিভাবক সকাল থেকে যে অভিভাবকরা ভোট দিতে আসতেছে, অভিভাবকদের কোনো সমস্যা হয়েছে কি? না, অভিভাবকদের কোনো সমস্যা নেই, খুব সুন্দরভাবে খুব চলমান আছে। ধন্যবাদ। ইসলামী আলিম মাদ্রাসা গভর্নিং বোর্ডের অভিভাবক সদস্য, এবং এই যে নির্বাচনটা সকাল আমরা 10টা থেকে শুরু করেছি, এখন পর্যন্ত চলমান আছে। সুষ্ঠুভাবে একদম সুশৃঙ্খলভাবে এই ভোটের প্রক্রিয়াটা চলমান আছে। এখন পর্যন্ত আমার বলতে 175টা মতো ভোট কাস্ট হয়েছে। আর বাকি যারা আছে তারা বলতে 4টে পর্যন্ত আসলে আমরা আরও ভোট কাস্ট করবো, এবং এই প্রক্রিয়াটা সুন্দরভাবে চালু থাকবে 4টে পর্যন্ত। তারপরে আমরা এটা সুন্দর ডিসিশন দিয়ে ভোটের প্রক্রিয়াটা শেষ করব। আমরা চাই ভোটের প্রক্রিয়াটা এখন পর্যন্ত যেভাবে চলমান ছিল সেভাবে চলমান থাকে, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা নাই। সুস্থভাবে আমাদের ভোটে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। আসসালামু আলাইকুম, আপনার নাম সহ ঠিকানাটা বলেন। আপনার নামটা কি? আমার নাম জাহাঙ্গীর আলম, আমার বাড়ি গুলতাপুর। তা আপনি কতটুকু আশাবাদী আপনার ভোট নিয়ে? আমি ইনশাল্লাহ যেভাবে অভিভাবক আমাকে ভোট দিচ্ছে, আমি ইনশাল্লাহ আল্লাহ রহমতে 100% নিচ্ছি ইনশাল্লাহ। এখন ভোট কিছু বলতে পারবেন কি সমস্যা হচ্ছে নাকি একদম নিরাপত্তায় ভোটগুলো পড়তেছে? একদম নিরাপত্তা পরিস্থিতি ভোট করতেছে, কোনো হাঙ্গামা কিছু নেই? কোনো হাঙ্গামা কিছু নেই। সুন্দরভাবে হচ্ছে, এখানে কোনো হাঙ্গামা না, সুষ্ঠুভাবে ভোটটা চলে যাচ্ছে। আপনাদের প্রার্থীদের ভিতরে কেউ কেউ বলতেছিল যে তারা থাকতে চায় গণনার ভিতরে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা প্রার্থী হয়ে সেখানে কেন থাকবেন? প্রার্থী হয়ে আপনি যদি একজন আব্দুল হক,
সাধারণ অভিভাবকে ইবতেদায়ীতে নির্বাচিত হয়েছেন। রুমকা পালং ইসলামী আলী মাদ্রাসা সাধারণ অভিভাবক দাখিল আবু সিদ্দিক 192 ভোট, জাহাঙ্গীর আলম 141 ভোট, নুরুল হাকিম 87 ভোট, মোহাম্মদ জাফর আলম 79 ভোট, জহুর আলম 201 ভোট। জহুর আলম প্রথম হয়েছে, আবু সিদ্দিক দ্বিতীয় হয়েছে। সাধারণ অভিভাবক দাখিলের রেজাল্ট। সাধারণ অভিভাবক আলিমের রেজাল্ট ঘোষণা করছে। আব্দুল আলম 36 ভোট পেয়েছেন, সলিমুল্লাহ বাহাদুর 19 ভোট পেয়েছেন। আব্দুল আলম প্রথম হয়ে সাধারণ হয়েছে। এটাই হচ্ছে আজকের নির্বাচনের ফলাফল। আমরা এখন এই নির্বাচনের ফলাফলটা নিচে যেই নোটিশ বোর্ডটা আছে সেখানে টাঙিয়ে দিব, আর এখান থেকে পরবর্তী কপিগুলো আপনারা ইয়ার কাছ থেকে পাবেন, আমি দিয়ে দিব, তখন আপনারা এখান থেকে নিয়ে নিতে হবে। একটা প্রশ্ন, আপনাদের বাতিল ভোট কয়টি একটু জানানো হবে? আচ্ছা, বাতিল ভোটের ক্ষেত্রে আমাদের 2 জনের, যেহেতু এখানে 3টা কাউন্টিংয়ের বিষয় আছে, সেই কারণে এখানে আপনার এই টোটাল ভোটের সাথে ওটা মিলবে, ঠিক আছে? আমি শুধু ওই যে আলিমের ক্ষেত্রে আমাদের আলিমের ক্ষেত্রে 2টা বাতিল হয়েছে, আলিমের ক্ষেত্রে 2টা বাতিল হয়েছে, আর দাখিলের ক্ষেত্রে 5টা বাতিল হয়েছে। ধন্যবাদ। নুরুল হাকিম 87, মোহাম্মদ জাফর আলম 79, জুহর আলম 200।